আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের করমে, তার নিজের জ্ঞানে সেগুলো সব করে রেখেছেন ব্যবস্থা। সমুদ্রে যখন যাচ্ছে নদীর পানিটা মিষ্টি ছিল, সমুদ্রে যখন গিয়ে ওই পানিটা পড়লো তখন লবণাক্ত হয়ে গেল। সমুদ্রের পানি নোনা। লবণ হচ্ছে দূষণ নিরোধক, লবণ হচ্ছে দুর্গন্ধ নাশক। যত আবর্জনা পৃথিবী বাহিত হয়ে সমুদ্রে পড়ুক না কেন, সমস্ত আবর্জনাগুলোকে একবারে নিরসন করার জন্য আল্লাহ ওখানে টন টন লবণ অলরেডি ফিট করে রেখেই দিয়েছেন। বুঝতে পারছেন না? তাহলে পৃথিবীতে অশান্তির কোনো কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে পাঠানোর আগে পর্যন্ত রাখেননি। সবকিছু টিপটপ ঠিকঠাক করা আছে, যে আদম গেলে, আদমের সন্তানরা পৃথিবীতে বসবাস করলে এই অশান্তিগুলো ন্যাচারালি যেগুলো হওয়ার কথা সেগুলো কি করে নিরসন হবে। এবারে আদমের ছেলেরা ইচ্ছা করে যেগুলো অশান্তি নিয়ে এসছে, ইচ্ছা করে মানুষ যে অশান্তিগুলো সৃষ্টি করেছে, ইচ্ছা করে যে অশান্তির বাতাবরণ তৈরি করেছে, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, ক্ষমতা কুক্ষিগত করার জন্য যে অশান্তি দাবানল জেলেছে, সেগুলো নিরসনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠাতে লাগলেন। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এলেন, তখন তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য মানুষকে আহ্বান জানালেন। তাদেরকে বলা হলো, লা তুফসিদু ফিল আরজ, ফাসাদ সৃষ্টি করো না, বিপর্যয় সৃষ্টি করো না পৃথিবীতে। ঝগড়া ঝাঁটি সব তো একদম ঝগড়া ঝাঁটি, কন্দল, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, বেহায়াপনা, অশ্লীলতা যেমন আমাদের রয়েছে আর কি চারপাশে, একবারে ডুবে আছে গোটা আরবীয় জনসমাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটা কথাই, যে লা তুফসিদু ফিল আরজ, জমিনে এভাবে তোমরা ফাসাদ সৃষ্টি করতে পারো না, এটা তোমাদের এখতিয়ারভুক্ত না, এটা তোমাদের অন্যায়। কি বলেছিল জানেন? ক্বালু, তারা তখন বলল, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো শান্তি প্রতিষ্ঠাকারী। ঠিক আজকের ওই জাহেলগুলোর মতো লক্ষ লক্ষ মানুষের কণ্ঠধ্বনিত হচ্ছে শান্তি চাই, শান্তি চাই। শান্তির কোনোই প্রচেষ্টা তারা করে না, ফাসাদ সৃষ্টি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে, যে না, মানুষ যারা শান্তি কথা বলছে যে আমরা শান্তি চাই, ওরা শান্তি চাইনি। ওরা কি করেছে? ওরা ফাসাদই সৃষ্টি করেছে। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা বোঝে না, তারা এগুলো জানে না, তারা এগুলো বুঝতে চায় না, এগুলো বোধগম্যতা তাদের নেই। সেই জন্য তারা নিজেরা বলছে আমরা শান্তি প্রতিষ্ঠা করছি, আমরা শান্তির লক্ষ্যে মানুষকে এগিয়ে তুলেছি, কিন্তু না, আসলে আদতে নয়। সেই জন্য শান্তির কথা যে মানুষ বলবে আর আমরা দোগ্রাসে সেটা গিলে নেব, পবিত্র কোরআন সুন্নাহকে আশ্রিত হতে হবে, কোরআন সুন্নাহর। এবং আমাদেরকে বুঝতে হবে যে পৃথিবীতে বহু মানুষ শান্তির জন্য বাক্য ব্যয় করেছে, কলমের লিখনি খরচ করেছে, কিন্তু আদতে শান্তির কোনো রুটি মানুষকে দিতে পারেনি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলাম আমাদের কাছে শান্তি রক্ষার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য, শান্তি অনাবিল মানব জাতির কাছে কায়েমের জন্য কি কি পথ পদ্ধতি নিয়েছে সেটা সংক্ষিপ্ত সময়ে বলা হয়তো সম্ভব সার্বিকভাবে নয়, সংক্ষিপ্ত গুটি কয়েক টার্মস পরিভাষাগতভাবে আপনাদের সামনে উল্লেখ করছি ইনশাআল্লাহ তাআলা আজিজ। প্রথম হচ্ছে, দুটি পথ পদ্ধতি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছিলেন। ইসলাম মানুষকে শিখিয়েছিল দুটি রীতি, একটা হচ্ছে তাজকিয়া, একটা হচ্ছে তরবিয়া। নিজেকে মনে করুন, পৃথিবীতে যত শান্তি প্রতিষ্ঠা হোক, আপনার দাঁতে যদি যন্ত্রণা করে, কোনো শান্তির বার্তায় আপনার কানে আরো ঢুকবে না। এই সামান্য দাঁত আর কান, দাঁতে যদি যন্ত্রণা আরম্ভ হয়ে যায়, যাদের দাঁতের রোগে ভুগছেন তারা বুঝতে পারছেন, দাঁতে যদি যন্ত্রণা আরম্ভ হয়ে গেল, এখনই পৃথিবীর যত শান্তিই থাকে না কেন, গোটা বিশ্ব জুড়ে আন্তর্জাতিক শান্তি চুক্তির স্বাক্ষরিত হোক, আপনার শান্তি কিন্তু নেই, অনেক বাড়ি পালিয়ে যেতে হবে, আর ওই দাঁতটা ধরে এমনি করে বসে থাকতে হবে, কানে কিছুই ঢুকবে না, এটা স্বাভাবিক। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে শেখালেন তাজকিয়া আর তারবিয়া, দুটি জিনিস। মনে করুন এই দাঁতেই যন্ত্রণা হচ্ছে, অথবা শরীরের কোনো একটি জায়গাতে আক্রান্ত হয়েছে, শরীরের কোনো একটা জায়গা আক্রান্ত হয়েছে, খুব ভালো করে শুনবেন। আমি প্রথমেই বলেছি যে এটা আমাদের তথাকথিত জালসা নয়, জালসার বক্তাদের একটা দায়বদ্ধতা থাকে মানুষকে শোনানোর জোর করে, শ্রোতা ধরে রাখতে হবে। মাদ্রাসার মসজিদের মক্তবের অমুক অমুক 50,000 10,000 5,000 শ্রোতা না হলে অমুক আদায় কালেকশন হবে কি করে, আরো অনেক রকম তাদেরকে পথ পদ্ধতি বাতলাতে হয়। আমাদের ওই রকম দায়বদ্ধতা নেই। একটা কথা একজন মানুষকে বোঝাতে পারলে আলহামদুলিল্লাহ, সেই জন্য খুব মনোযোগী হতে হবে শ্রোতা হিসাবে। এই যে বডিটা দেখছেন কেমন ভাবে অশান্তির বাতাবরণ পৃথিবীতে সৃষ্টি হয়েছে, এই যে বডিটা মনে করুন 80 কিলো ওজন, আচ্ছা 80 কিলো ওজনের সঙ্গে 1 গ্রামও নয়, হাফ গ্রাম, 1 গ্রামের থেকেও কম ওজন বিশিষ্ট একটা মাছের কাঁটা গলাতে আটকে গেছে, গোটা বডিটাকে অস্থির করে দিচ্ছে। এই বডি তখন বলবে না, এই শরীর যারা আমার 80 কেজি ওজনের সামান্য একটু কাঁটা তার কি করবে রে, বলে কেউ বলতে পারবে না, অস্থির করে দেবে। চোখে সামান্য 1 গ্রামের নয়, 1 গ্রামের 10 ভাগের 1 ভাগ, 1-এর 10 গ্রাম একটা বালি চোখের একটা কোনায় ঢুকে গেল খচ করে,
চোখ কচলে কচলে আপনি অস্থির হয়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত না বেরোবে, ওই কাঁটা যতক্ষণ পর্যন্ত পাকবে, ফাটবে, পুঁজ হবে, রক্ত হবে, শরীর নিজে থেকে যে কোনো ভাবে ওকে বের করে দেবে। যতক্ষণ পর্যন্ত রয়েছে শরীরের শান্তি নেই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম পথ পদ্ধতি গ্রহণ করলেন তাজকিয়া, পরিশোধন, পরিমার্জন। যা দূষিত তাকে শরীর থেকে যে কোনো ভাবে হটাতে হবে শরীরকে সুস্থ রাখতে গেলে। মানুষের জন্য, মানবের জন্য, মানব জাতির জন্য যা দূষণ, তা তামাক হোক, বিড়ি হোক, গাঁজা হোক, সুদ হোক, ঘুষ হোক, ব্যভিচার হোক, নির্মূল যতক্ষণ পর্যন্ত মানব জাতির কাছে না হচ্ছে শান্তি আসবে না। অথচ এগুলোকে নিয়েই মানুষ বলছে আমরা শান্তি করব, কোনোদিনই সম্ভব নয়। পাগল, পাগলের থেকেও আরো নিকৃষ্ট ধরনের কিছু মানে সত্তার হয়তো এটা ধারণা হতে পারে। মানুষের এই ধারণা কোনোদিন হতে পারে? আমার শরীর 1 গ্রামের কাঁটাকে বরদাস্ত করতে পারে না এক মুহূর্তের জন্য। কখনোই আমি মনে করতে পারি না একটা চোখের কোনায় এক টুকরো বালি ঢুকলে যা বালিটা থাক না, এত বড় একটা কামার গড়িয়াতে সভা ছিল, সভাটা হয়ে যাক, তারপরে বের করব। এই সময়টুকু আমাকে দেবে না। আমার শরীর বিরোধী কোনো জিনিস শরীরের মধ্যে অনুপ্রবিষ্ট হলে আমাকে 1 সেকেন্ড আর সময় দিতে চাইছে না শরীর, তখনই বের করতে বলছে। আর গোটা মানব জাতির এমন বিমূর্ত একটা অকল্যাণ, গোটা মানব জাতিকে কুড়ে কুড়ে খাচ্ছে। আর আমরা কি বলছি? বলে সাহেব এসব শিরক বেদাত, এগুলো হালাল হারাম অত সব পড়লে গ্রামে চলবে, এগুলো থাক না, আস্তে আস্তে হবে। এই লোকগুলো হচ্ছে আসলে মুফসিদ, এরা হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী। এরা কোনোদিনই শান্তি আনতে পারে না, এবং এদের দ্বারা শান্তি আসতেও পারে না। এদের নিজেদের জীবনেই তো শান্তি আসবে না, তো কি করে আসবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করলেন এই বার্তা দিয়ে, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ প্রেরণ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4টি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে। এই শান্তির বাতাবরণের এই প্রলেপের কথা মানুষের কাছে পবিত্র কোরআন এবং ওহীর মাধ্যমে যা এসেছে তা শুনিয়ে দিতে হবে। ইয়াতলু আলাইহিম আয়াতি। আর কি করতে হবে দ্বিতীয় পর্বে? যেটা প্রথমেই বললাম, তাজকিয়া, ইউযাক্কিহিম, তার সংশোধন করতে হবে। নিরলস পরিমার্জন এবং পরিশোধনের জন্য প্রচেষ্টা চালাতে হবে। যত রকমের দূষণ আছে পৃথিবীতে অকল্যাণকর মানুষের জন্য, মানুষ যাকে পছন্দ করে না, মানুষের শরীরে যা সহনীয় নয়, কোনো মানুষের জন্য যা কোনো মুহূর্তের জন্য কি বলবো তাকে সইতে পারে না, সেটাকে যে কোনোভাবে নিরসন করতে হবে। এটা হচ্ছে তাজকিয়া। তাজকিয়া করে হয়ে যাবে। একটা মানুষের একটা দাঁতে ব্যথা লেগেছে বা কোনো শরীরে অসুস্থতা হয়েছে, না অসুস্থ ভালো হয়ে গেল, তাহলে শরীরটা সুস্থ থাকবে? অসুখ ভালো হয়ে গেলে এবার খিদে পাবে, কিছু খেতে হবে তাকে। নিরন্তর তাকে পরিচর্যা করতে হবে। একটা গাছ ধুকে ধুকে মরছিল, একটা পোকা লেগেছিল গাছটায়, পোকাটা কোনো কীটনাশক দিয়ে মেরে ফেলা হলো, তাহলে গাছটা তত্তর করে বেড়ে যাবে না? কি করে পারবে? ওকে পানি দিতে হবে, সার দিতে হবে, খোল দিতে হবে। এর নাম হচ্ছে তারবিয়া, নিখুঁত পরিচর্যা করা। প্রথম হচ্ছে তাজকিয়া, দ্বিতীয় প্রেক্ষাপট হচ্ছে তারবিয়া। একবার হলো পরিশোধন, পরিমার্জন, যা দূষিত আছে সেগুলোকে বের করে দেওয়া। মল মূত্র, আবর্জনা, রক্ত, মাংস, গ্লানি, ক্লেদ যা কিছু আছে শরীর থেকে বর্জন করা। সমাজ থেকে সুদ, ঘুষ, ব্যভিচার, হত্যা এগুলোকে নির্মূল করা, নিরন্তর প্রয়াস। আর তার সঙ্গে সঙ্গে যা কিছু কল্যাণকর, মানুষের মধ্যে সহমর্মিতা, ভালোবাসা, বদান্যশীলতা, কৃপণতা বাদ দিয়ে মানুষের কাছে আতিথেয়তা, যত রকমের কল্যাণকর বিষয়গুলিকে এই মানব জাতির কাছে তাকে শেখানো, বোঝানো, চর্চা করা এবং তাকে বাস্তবায়ন ঘটানো। তাজকিয়া এবং তারবিয়ার বিপরীতে মানুষ বলবে আমি শান্তি সৃষ্টি করব। মুখে ভাষণ দিয়ে, বক্তব্য দিয়ে, লিফলেট করে কখনো হয়? গাছ মরে যাচ্ছে পোকার আক্রমণে, সমাজ মরে যাচ্ছে দূষিত সাপ এবং হায়েনাদের আক্রমণে, আর আমি বলছি আমার ভাষণে আমার সমাজ শান্তি প্রতিষ্ঠিত হবে? কি হবে না? জমিয়াতে আহলে হাদিস আমাদের এই সংগঠন, আমাদের সাধ্য মোতাবেক, কোটি কোটি টাকার আমরা মালিক নই, বিশাল বিপুল জ্ঞান ভান্ডার আমাদের কাছে, বড় বড় মহাদ্দেশ তাও সবাই আমরা নয়।